সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা ভাববে যে 3-4 দিন থেকে ভিডিও আপলোড করে নাই, কারণ আমার মোবাইলটা খারাপ ছিল, তার জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। আর আজকে দেখতে পাচ্ছ, আজকে ঘরেই আছি। আর এখন এই যে সার দিতে যাব, খেতে সার দিতে যাব। তো চলো যাই এখন। তো হ্যালো বন্ধুরা, এই যে এখন যাচ্ছি ক্ষেত, চলেই যাব, কারণ বেশি দূরে নাই কি ক্ষেতটা, আসতে আছে তো বেশি। সো হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা পৌঁছে গেলি ক্ষেত। আর এটাই হচ্ছে আমাদের ক্ষেত, দেখতে পাচ্ছ, এটা হইলো আমাদের ক্ষেত। তো ক্ষেতে একটা জল নাই, একদম শুকা ফাটে গেছে। তো তার জন্য সারটা আজকে দিব না, অন্য দিন যে কোনো দিন এসে দিয়ে দেবো, কারণ এখন জল না থাকলে তো সার দিয়ে কিছু কাজে দিবে না। তো তার জন্য আজকে সারটা দিব না। আর এখন যাব ঘর, দেখি বাবাকে জিজ্ঞাসা করবো কী বলবে। না তোর আর একটা ক্ষেত আছে, ওইখানটা যাই দিয়ে দেবো সারটা। আর ইয়াদেরগুলো একদম পুরো শুকিয়ে গেছে, আমাদেরটা শুকিয়ে গেছে, জানি না কবে জল করবে। একদম আকাশটা পুরো ফাঁকায় দেখাচ্ছে, কোনো বাদল নাই যে জল করবার মৌসুম আছে, সেরকমও কিছু নাই। জানছি না এই ধানটার কী অবস্থা হবে আমাদের। তো চলো এখন ঘর যাই, তারপরে দেখা যাক কী হয়। তো সব বন্ধুরা ঘর ঘুরে আলি, ঘর পৌঁছে গেলি, এটা রাখেলি। তারপর বাবাকে জিজ্ঞাসা করবো যে কী বলবো নাই। তো এটা রাখে দিলে, এটা রাখে দিই। চলো এখন বাবাকে জিজ্ঞাসা করি আগে কী বলে। বাবা ওই ঘরে আছে, ওই ঘরে। তো সব বন্ধুরা বাবাকে জিজ্ঞাসা করলি, তো বাবা বললো যে ওরকমভাবে দিয়ে দিবি যা, তারপরে জল করবে গেলে ঠিক আছে, না তো ওইরকমই দিয়ে দিবি যা। তো যাচ্ছি এখন আরেকবার ক্ষেত দিয়ে দিতে। তো সব বন্ধুরা আরও ক্ষেত আসে গেলি, দেখতে পাইছ এই সার আছে, এই সারটা এখন ঝিটবো এদিকে, পুরাটাই দিতে হবে। জল তো নাই, এরকমটাই ঝিটে দিতে বললো ঘরে, তখন এরকমটাই দিয়ে দেবো। আর আমার এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি কোনোদিনও এরকম চাষবাসে আসি নাই। আর সার ঝিটাটা তো একদমই নাই, কারণ সার তার দিয়েই নেই, বাবাই দেয় আর মায়ে দেয়। আমি দিন এই প্রথমবার ফার্স্ট টাইম আসেছি। তো চলো যে কোনো করে দিতে তো হবে, যখন আসেছি তখন চলো দিয়ে দিই। তো সব বন্ধুরা শুরু করে দিয়েছি। তো সব বন্ধুরা খেতে সার দেওয়া হয়ে গেল, আর এখন ঘর যাচ্ছি। এখন ঘরে যাই স্নান করবো, আর তারপরে দেখা যায় কী হয়। আর এইদিকে রাস্তা কিছু এরকমের রাস্তা নয়, বাড়ি ওঠে বাহা আছে, তো এটা দিয়ে যাচ্ছি, কারণ এটা শর্টকাট, আর এটা দিয়ে যাচ্ছি। তো চলো আগে আরও দেখা যাক কী হয়।
সো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 4টা, আর আমি দেখতে পাচ্ছ এই দিকটায় এরকম কিছু লোকেশনে এসেছি যেখানটা একদম পুরো ভিউটা খুব ভালো দেখাচ্ছে। আর এই কুয়াশা আছে তার জন্য অত পরিষ্কার দেখাচ্ছে না। আর তখন আমি ক্ষেত থেকে আসে নিয়ে স্নান করতে গেলে, স্নান করে খাওয়া দাওয়া করতে আমার বাজে যায় 2:30। তো 2:30 ঘরে তো তখন ভ্লগটা শ্যুট করলি নাই, ভাবলাম যে এই দিকটাতে এমনিও ঘুরতে আসবো, তো ওইখানেই যায় ভিডিওটা কন্টিনিউ করব। তো সেই আসে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছি ওই লোকেশনে। এখানটাতে অনেকটাই উঁচুতে আছি আমি, আর এটা আমি পাহাড়ের উপরে আছি, চাটানের উপরে। আর ওই দিন নিচ দিকের ভিউটা দেখো কি দেখাচ্ছে, ওয়াসাম, ও বাবা রে কী দেখাচ্ছে দেখো, একদম পুরা। হয়তো এখন সূর্য নাই তার জন্য অত ক্লিয়ার দেখাচ্ছে না, হালকা হালকা কুয়াশ ভাবটা আছে, তবুও কিন্তু এখানটার ভিউটা অনেকটাই ভালো দেখাচ্ছে এখান থেকে, প্রত্যেক দিনে এখান থেকে। তো সব বন্ধুরা, এখন বাজে রাত 9টা। আমি খাওয়া দাওয়া করে আমার রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা আমার রুম, আর সব বিছনাপাতি হয়ে গেছে, আর আমি এখন ঘুমাতে চলে আসছি। আর তোমরা ভাববে যে ওইখানে আমি লোকেশনে গেলি আর ওইটুকু যাওয়ার ভিডিওটা বানালি আর পুরো ভিউটা দেখালি নাই। তো কারণ বন্ধু, ওখানে যাওয়ার পর আমার মোবাইলটা পুরো শটডাউন হয়ে গেছিল, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলি না। তো এখানে আজকে এই ভিডিওটা এখন বানাচ্ছি তার জন্য। তো ভিডিওটা বেশি লম্বা না করে বন্ধুরা, এখানে এন্ড করছি, আর অনেক রাত হয়ে গেছে, ঘুমাবার টাইমও হয়ে গেছে। তো ঠিক আছে, বাই বাই অ্যান্ড গুড নাইট।